হরমুজ প্রণালীকে ঘিরে আবারও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। একটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে বুশেহর, বন্দর আব্বাস, জাস্কো ও সাবাহার সহ গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন মার্কিন হামলার পরপরই ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন জাহাজগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলার দাবি তোলে। এর ফলে নতুন করে প্রশ্ন উঠছে, ইরান ও যুক্তরাষ্ট্র কি আবারও সরাসরি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? মার্কিন সেন্টকমের ভাষ্য অনুযায়ী সাইপ্রাসের পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় হামলার শিকার হয়। ওয়াশিংটনের দাবি, এই হামলাটি চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। হামলায় এই জাহাজে আগুন ধরে যায়, ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় এবং একজন নাবিক নিখোঁজ হন। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তার উপর সরাসরি আঘাত হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। সেন্টকম আরও জানায়, সাম্প্রতিক সমঝোতার মাধ্যমে ইরানকে পরিস্থিতি শান্ত করার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তেহরান সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এর ফলে বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা দুর্বল করতে লক্ষ্যভিত্তিক সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন বাহিনীর এই অভিযানের পর দক্ষিণ ইরানের বিস্তীর্ণ এলাকায় বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ে। ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম IRIB জানায়, বুশেহর, আশালুয়ে, বান্দার দেয়ার, বন্দর আব্বাস, সিরি, সাবাহার, জাস্কো ও কাঙ্গান এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী শুধু জাস্কো শহরেই একাধিক শক্তিশালী বিস্ফোরণ ঘটে। ইরানি গণমাধ্যম আরও দাবি করে, কিছু সামরিক স্থাপনা এবং উপকূলীয় প্রতিরক্ষা ঘাঁটিও এই হামলার লক্ষ্যবস্তুতে হয়েছে। যদিও এখন পর্যন্ত বড় ধরনের হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ওয়াশিংটনের পক্ষ থেকে এই অভিযানের পক্ষে কঠোর অবস্থান তুলে ধরেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, ইরান একটি গুরুতর ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং এর পরিণতি তাদের বহন করতে হবে। মার্কিন প্রশাসনের ভাষ্য, আন্তর্জাতিক বাণিজ্য পথ নিরাপদ রাখতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা প্রস্তুত। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়। এর ফলে এ অঞ্চলে যে কোনো ধরনের উত্তেজনা বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের অভিযোগ সরাসরি অস্বীকার করে পাল্টা দাবি করেছে। মার্কিন হামলাই এই অঞ্চলের নিরাপত্তাকে আরও অস্থিতিশীল করে তুলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ উপদেষ্টা বলেন, এই হামলা জবাবহীন থাকবে না। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সমঝোতার শর্ত লঙ্ঘন করছে এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা পরিস্থিতিকে ইচ্ছাকৃতভাবে উত্তপ্ত করছে। একই সঙ্গে তিনি ইরানের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এই হুঁশিয়ারির কিছুক্ষণ পরই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার খবর প্রকাশ পায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করে, জর্ডানে অবস্থিত একটি কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সেন্টার, MQ-9 ড্রোন হ্যাঙ্গার এবং উপসাগরীয় অঞ্চলের একাধিক মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের মার্কিন সামরিক স্থাপনাও এই হামলার আওতায় এসেছে বলে দাবি করা হয়। যদিও এসব হামলার পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, সাম্প্রতিক ঘটনা প্রবাহ শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনাই বাড়ায়নি, বরং পুরো মধ্যপ্রাচ্যকে নতুন করে অস্থিতিশীলতার মুখে ঠেলে দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যদি সামরিক সংঘাত দীর্ঘায়িত হয়, তাহলে বৈশ্বিক জ্বালানি বাজারে আরও বড় ধরনের ধাক্কা লাগতে পারে। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের একটি বড় অংশ এই প্রণালী দিয়ে যায়। এর ফলে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়িয়ে দিতে পারে। এদিকে কূটনৈতিক মহলেও উদ্বেগ বাড়ছে। ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি সদস্য রাষ্ট্র উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের কূটনৈতিক সূত্রগুলো দ্রুত উত্তেজনা প্রশমনের উপর জোর দিচ্ছে। তাদের আশঙ্কা, পাল্টাপাল্টি হামলার এই ধারা অব্যাহত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিশেষ করে ইরানের উপকূলীয় সামরিক স্থাপনা এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটির উপর হামলা অব্যাহত থাকলে সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি 2019 ও 2020 সালের উপসাগরীয় উত্তেজনার স্মৃতি ফিরিয়ে আনছে। তখনও তেল ট্যাঙ্কারে হামলা, ড্রোন ভূপাতিত হওয়া এবং পাল্টাপাল্টি সামরিক হুমকির কারণে পুরো অঞ্চল যুদ্ধের আশঙ্কায়
আশঙ্কায় কেঁপে উঠেছিল। এবার পার্থক্য হলো উভয় পক্ষই সরাসরি সামরিক পদক্ষেপের মাত্রা বাড়িয়েছে বলে মনে হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নৌ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার প্রদর্শন পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে। তবে এখনও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়েছে বলে কোনো পক্ষ আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ওয়াশিংটন বলছে তাদের অভিযান ছিল লক্ষ্যভিত্তিক এবং আন্তর্জাতিক নৌ চলাচল নিরাপদ রাখার উদ্দেশ্যে পরিচালিত। অন্যদিকে তেহরান দাবি করছে তারা আত্মরক্ষামূলক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিক্রিয়া জানিয়েছে। কিন্তু বাস্তবতা হলো উভয় পক্ষের সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে অনিশ্চয়তার মধ্যে ফেলছে। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনাকে আবারও চরমে পৌঁছে দিয়েছে। এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে এমন দাবিও ছড়িয়ে পড়ছে যে যুক্তরাষ্ট্র বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রস্তুত অবস্থায় রেখেছে। তবে এই সংখ্যার সত্যতা কিংবা আনুষ্ঠানিক সামরিক পরিকল্পনা সম্পর্কে মার্কিন প্রতিরক্ষা দপ্তর কোনো স্বাধীন ও নির্ভরযোগ্য নিশ্চিত তথ্য প্রকাশ করেনি। এর ফলে বিষয়টি নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা তৈরি হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে বাস্তব পরিস্থিতি মূল্যায়নের ক্ষেত্রে রাজনৈতিক বক্তব্য এবং সরকারি সামরিক সিদ্ধান্ত এই দুই বিষয়কে আলাদা করে দেখা জরুরি। অন্যদিকে ইরানও নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের কথা বারবার জানিয়ে আসছে। দেশটির কর্মকর্তারা দাবি করেছেন সীমান্ত উপকূলীয় অঞ্চল, গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং কৌশলগত স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কবার্তা বজায় রাখা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী সর্বক্ষণ প্রস্তুত রয়েছে এবং যে কোনো সম্ভাব্য হুমকির উপর নিবিড় নজর রাখছে। তেহরানের বক্তব্য অনুযায়ী তারা যুদ্ধ চায় না, তবে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত। এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আবারও আলোচনায় এসেছে ইরানের পারমাণবিক কর্মসূচি। পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের অভিযোগ ইরান শান্তিপূর্ণ কর্মসূচির আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। অন্যদিকে তেহরান বরাবর এই অভিযোগ অস্বীকার করে বলছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সম্পূর্ণ বেসামরিক এবং বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা ও বৈজ্ঞানিক গবেষণার জন্য পরিচালিত হচ্ছে। এই বিরোধ বহু বছর ধরেই আন্তর্জাতিক কূটনীতির অন্যতম বড় ইস্যু হয়ে রয়েছে। সাম্প্রতিক সময়ে কিছু বিশ্লেষক দাবি করছেন ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে পশ্চিমা বিশ্ব হয়তো বাস্তবতার তুলনায় ভিন্ন মূল্যায়ন করছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো ইরানের কাছে নির্দিষ্ট সংখ্যক পারমাণবিক অস্ত্র রয়েছে এমন দাবির পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে স্বাধীনভাবে যাচাই করা কোনো প্রমাণ প্রকাশিত হয়নি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এখন পর্যন্ত ইরানের কাছে কার্যকর পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি নিশ্চিত করেনি। এর ফলে এ ধরনের দাবিকে সতর্কতার সঙ্গে মূল্যায়নের আহ্বান জানাচ্ছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে সাম্প্রতিক সামরিক উত্তেজনা। বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছে। পাশাপাশি অঞ্চল জুড়ে মার্কিন সামরিক উপস্থিতি, উপসাগরীয় অঞ্চলে নৌবহরের তৎপরতা এবং ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।